হ্যালো গাইস, আজকে আমি কচুরমুখী রান্না করব। এটা আমি শুলে প্রথমে ধুয়ে নিয়েছি। সবার পছন্দের একটা খাবার, চলুন দেখা যাক। আমি কড়াই বসিয়ে নিয়েছি, তেল দিয়ে দিছি অল্প পরিমাণে। এখানে আমি কচুরমুখীটা চিংড়ি মাছ দিয়ে রান্না করি, তার জন্য এটা ভেজে নিই। চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে, লাল লাল করে আমি ভেজে নিয়েছি। এবার আমি এটা তুলে নিব। তুলে আমি এটা শিলপাটায় করে বেটে নিব। চিংড়ি মাছটা আমার তোলা শেষ। এখন আমি এখানে একটা গরম মশলা হালকা তেলে নেব। মশলাটা টালা শেষ, আমি এখন এটা তুলে নেব। এখন এই কড়াইতে সামান্য পরিমাণে তেল দিব, আর ফোড়নে আমি জিরা ফোড়ন দেব। পরে আমি কয়েকটা তেজপাতা দিয়ে দেব। তারপর আমি কচুরমুখী দিয়ে দেব। সাথে দিয়ে দেবো পেঁয়াজ, রসুন বাটা, আদা বাটা, রসুন বাটা। এটা আমি ভেজে নিলাম না, জাস্ট এর সাথেই ভেজে নেব। এটা দিয়ে একটু ভাজা ভাজা হবে। আমি লবণ দিয়ে দিব, হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো। আমি কিছুটা কাঁচামরিচটা বেটে নিয়ে দিয়েছিলাম, তার কারণে মরিচটা অত দিলাম না। যেমন ঝাল খাই সেই অনুসারে দিলাম। আমি সুন্দর করে ভাজিয়ে ভেজে নেব। ভালো করে মশলাটা মাখিয়ে দেবো। আমার কচুরমুখীটা ভালো করে কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিচ্ছে। এখন আমি জল দিয়ে দেবো। আমি জলটা ফুটিয়ে নিয়েছিলাম। ভালো করে নাড়াচাড়া দিয়ে আমার একটু ফুটে উঠছে। আমি এটা ঢেকে দিচ্ছি 20 মিনিটের মতো। আমি এখানে গরম মশলাটা বেটে নেব। গরম মশলাটা বাটা শেষ। এখন আমি চিংড়ি মাছটাও বেটে নেব, ভাজা চিংড়ি মাছটা। 20 মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে দিলাম। কচুরমুখীগুলো সিদ্ধ হয়ে গেছে। আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। দিয়ে নাড়াচাড়া করে নেব। এখন আমি গরম মশলাটাও দিয়ে দেব। দিয়ে নাড়াচাড়া করে আরও কিছুক্ষণ জ্বালিয়ে নেব। যেহেতু কচুরমুখী, তাই আমি একটু লেবুর রস দিয়ে দেব। আমার রান্নাটা শেষ। আমি চুলাটা বন্ধ করে দেব। আপনারা চাইলে বাসায় এভাবে ট্রাই করতে পারেন। আর আমারটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন।